নমস্কার বন্ধুরা, কেমন আছো? তো দেখো, আজকে চলে এলাম নতুন একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখো, প্রথমেই ছট পুজো দিয়ে শুরু করলাম। তো তোমাদের দাদা ভাই 4টার সময় গিয়েছিল দেখতে আর কি ছট পুজোর। তো ভিডিও করে এনেছে আমার জন্য। আমি যাইনি, আমাকে বলেছিল চলো যাই। আমি বলছি আমার পায়ের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারবো না। তো আমাদের আসানসোলে ছট পুজো এরকমভাবেই হয়। তো এখানে একটা আছে, ওইখানে সবাই আর কি আসে ছট পুজো করতে আর কি। একটা খালের মতো আছে। তো তোমাদের দাদাভাই দেখতে গিয়েছিল, তো আমার জন্য এই যে ভিডিও করে নিয়ে এসছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও। তো আমার পরিচয়টা দিয়ে দেই, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো তোমাদের দাদা ভাই এলো, তারপরে আমি ঘরটার ঝাড়টার দিয়ে বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। তো ওই যে ডাল করেছি আর ভাজা করেছি, বটবটি আলু আর শাক দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব। তো যাব ডাক্তারের কাছে, ওর জন্য তাড়াহুড়া করে রান্না করছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো কুনকে শাক ভালো করে বেছে ঠেচে বাইরের কলের থেকে ধুয়ে এনেছি। এখন এই যে ঝিরি ঝিরি করে কেটে নেব। কুনকে শাক এত হয়, পাতলা, খুব রান্না করলে একদম অল্প হয়ে যায়। তো এই যে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি শাকগুলো। নতুন বন্ধুদেরকে অনুরোধ করব, আমার পরিবারে নতুন এলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, একটা লাইক দিও। তোমরা লাইক দিতে ভুলে যাও, প্রথম লাইকটা দিয়েই ভিডিও দেখা শুরু করবে। তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ভালো লাগতেও পারে দেখতে দেখতে। তো আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা আমার পাশে আছো বলেই আমি একটু একটু করে এগোতে পারছি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাকটা কাটা হয়ে গেল। তো দেখো, এই যে কড়াইতে চাপিয়ে দিয়েছি আদা, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সয়াবিনটা একটু জিরে গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে শাকটা দিলাম, লবণ লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে ঢেকে দিয়েছি। তো সয়াবিন দিয়ে কুনকে শাকের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। একটু মাখা মাখা করে করেছিলাম। খাওয়ার পরে তো ভয়েস দিচ্ছি পরের দিন। আমি তো আজকে ভিডিও করলে পরের দিন ভয়েস দিয়ে আপলোড করি। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেল। আর এই যে এখন জল চলে এসছে, তো খাবারের জলটা নিয়ে তারপরে পাইপটা লাগাবো। তো এই যে ছাদে এসেছি ফুল নিতে, অল্প ফুল ফুটেছে। আজকে আর দিদির বাড়ি যাওয়ার টাইম নেই, ডাক্তারের কাছে যাব। তো ওর জন্য তাড়াহুড়া করে চান করে নিয়ে পুজো দিয়ে খেয়ে দিয়ে যাব। 12 নম্বরে আমার নাম আছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো।
আমার চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, চান করে এসে পুজো দিলাম। তো এখন খেয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেছি, ঠাকুর প্রণাম করা হয়ে গেল, এখন এই যে বেরিয়ে যাচ্ছি, ডাক্তার কাছে যাব। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো, এখন বাজে 6:45। তো ডাক্তার কাছ থেকে চলে এসেছি, 2টোর সময় ঢুকে গেছি ঘরে। ওই 11:30টায় গিয়েছি, 2টোর সময় চলে এসেছি। একটু বসতে হয়েছে, ভিড় ছিল। তো তারপরে খেয়ে দিয়ে একটু শুলাম, তা ভিডিও এডিটিং করলাম। তো এখন দেখি রান্নাঘরে যাব, কি টিফিন খায়। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো অফ ক্যামেরায় রুটি করে নিয়েছি। তো ওই যে টিফিন দিয়ে দিয়েছি রুটি, আর সকালের ছিল বটবটি আলু ভাজা আর ডাল। তো এটা দিয়েই রুটি খেয়ে নিয়েছে, একটু খিদেও লেগেছিল। তো তারপরে এখন চলে এসেছি, দেখো 8:30 বাজে, রান্না চাপিয়ে দিয়েছি। তো ওই যে কুমড়ো ভাতে দিয়েছি, সেদ্ধ দিয়েছি পাকা কুমড়ো, আর ফুলকপি আলু বেগুন দিয়ে তরকারি করব। তো ওই যে ফুলকপিটা জলে আগে গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, তো এই যে এখন ভেজে নেব। আর এই যে আলুটা প্রেসারে সেদ্ধ করে নেব। এইদিকে আমার ফুলকপি ভাজাটা হবে, আর ওইদিকে আমি আবার আলুটা সেদ্ধ করে নেব, প্রেসারে 2টো সিটিতে নেব। তোমরা তো জানো আমি আলু প্রেসারে সিদ্ধ দিয়েই রান্না করি, একটা সিটিতে নেই, তাহলে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আলু যদি কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে অনেকটা সময়ও লাগে, গ্যাসও পড়ে, আবার তেলও অনেকটা খায়। তো আমি কম তেলেই রান্না করার চেষ্টা করি বন্ধুরা। তো এই যে দেখো ফুলকপি আর বেগুনটা ভেজে তুলে নিলাম, তারপরে যে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে। তো এখন ওই যে আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি দেব। তো তার আগে যে জিরে আর ধনে জলে গুলিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আজকে আর বাড়তে ইচ্ছে করলো না, তো ওই লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দেবো। তো তেল খাওয়া কম চেষ্টা করি, কারণ তোমাদের দাদাভাই তো হার্টের পেশেন্ট আর কি। 2012 সালে হার্ট অপারেশন করেছিল ভেলুর থেকে। তো সেই থেকে একটু তেলটা কম খাওয়ারই চেষ্টা করি। তো এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো ওই যে আলুটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে দেখো এই যে ফুলকপি বেগুন ভাজাটা দিয়ে দিলাম, আবার একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো সকালে আর তরকারিটা করতে যাই না, তরকারি করলে তো অনেকটা ঝামেলা হয়ে যায়। তো স্কুল থাকে তোমাদের দাদা ভাইয়ের মেয়ের, ওর জন্য অনেকটা চাপের মধ্যে থাকি। তরকারিটা রাতেই করি, সকালে ডাল ভাজা, একটা শুক্তো কিংবা একটা হালকা পাতলা একটা তরকারি করি, তাই দিয়েই খেয়ে যায়। আর এই রাতে তরকারিটা করি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে যে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো তোমাদের দাদা ভাইয়ের এখনও খাওয়া হয়নি, খাচ্ছে, আমি মেয়ে খেয়ে নিয়েছি। তো এই যে এখন গ্যাস ওভেন সব মুছে পরিষ্কার করে নেব। কালকে তো আবার 29 তারিখ, মেয়ের আবার স্কুল। বন্ধুরা তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11:30। তো দেখলে রান্না করলাম ফুলকপি আলুর তরকারি, আর কুমড়ো ভাতে দিয়েছিলাম। তো কুমড়ো মাখা, কুমড়ো সেদ্ধ আর ফুলকপি আলুর তরকারি, তাই দিয়ে খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে এখন ব্লগটা শেষ করতে চলে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।